হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে বুধবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, বেশ ভালো লাগবে। সকাল থেকে একদম ঘুম থেকে উঠে দেখি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। শরীর এত খারাপ আজকে আর বলতে পারলাম না তাই যে আমরা সবাই ভালো আছি। কারণ গত সপ্তাহে আমার ছোট মেয়ের ভীষণ জ্বর, সঙ্গে শরীর খারাপ, সর্দি করেছে, আর গলা ব্যথা, কাশি এই সমস্ত কিছু তো আছেই। হঠাৎ করে ঠান্ডাটা বেশ পড়ে যাওয়ায় শরীরটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছিল ওর। আর এই সপ্তাহতেও সপ্তাহের শেষের দিক থেকে আমার শরীরটা বেশ খারাপ। সেই কারণে বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও শ্যুট তো করিনি, সঙ্গে এডিটও করিনি। তো সেই হিসেবে আজকে বুধবার থেকে আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগ শুরু করছি। আমার তো এমনি জ্বর হালকা, তো তার থেকেও বেশি হচ্ছে গলা ব্যথা। এমনই আমার ভয়েসটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছো। মানে এতটাই গলা ব্যথা আর এতটাই ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে যে কি বলবো। তো যাই হোক, ভাবলাম কতদিন আর না ভিডিও করে থাকি, আর ভিডিও না করলে ভালোও লাগে না মনটা। কারণ কি, এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে একটু গল্প করা হয় তো তো সেই হিসেবে ভিডিও বন্ধ করে দিলে না, সত্যি বলতে নিজের ভীষণ খারাপ লাগে। সেই জন্য ভাবলাম চলো বুধবার থেকে নতুন করে আবারও তোমাদের সঙ্গে ব্লগ শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরেই চাটা খাওয়া হয়ে গেছে। কিন্তু আজকে না, ওই কালকে রাত্রে আমি গ্যাসটা পরিষ্কার করিনি। তো সেই জন্য ভাবলাম গ্যাসটা পরিষ্কার আগে করে নিই, তারপর চা খাবো। যদিও সরি, তোমাদেরকে প্রথমে বললাম যে চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া এখনো হয়নি। তো প্রথমে ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে অনেকগুলো বাসনও জমে আছে কালকে রাত্রে ওই যে চাটা খাওয়া হয়েছে সেই সমস্ত কিছু। তো সেইগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে তারপর একটু চা করব, আর তারপর চা খাবো। তো তারপরে তো সংসারের সমস্ত কাজকর্ম আছে, রান্না বান্না সমস্ত কিছু, সেগুলো টুকটাক করে একটু একটু করে করব। যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, তাই আস্তে আস্তে সব কাজটা সারতে হবে। এদিকে এই যে তোমাদের দাদা সকালবেলাতেই ঘুম থেকে উঠে গিয়েছিল মাছের বাজারে, আর মাছ নিয়ে এসেছে। বাসনগুলো ধুয়ে নিয়ে চা খেয়ে নিয়ে এখন মাছটাও ভালো করে ধুয়ে নেব। আর কি বলতো, কোনো দিনই না আমি ওই গ্যাসটা, কোনো দিন বলবো না, খুব একটা প্রয়োজন না হলে বা খুব একটা অসুস্থ না থাকলে গ্যাসটা কিন্তু রাত্রে পরিষ্কার না করে শুই না। কিন্তু কি করব, কাল রাতে এতটাই শরীর খারাপ হয়েছে, আর ওই যে গলাটা তো ভীষণ বন্ধ হয়ে যাচ্ছে একদম, গলাটা পুরো বসে যাচ্ছে, সঙ্গে কাশিও হচ্ছে। আর তার সঙ্গে হয়েছে কি, কালকে এত গা হাতে যন্ত্রণা হচ্ছিল, তো সেই হিসেবে আমি আর বিছানা ছাড়া মনে হচ্ছিল না যে বসে থাকি। তো সেই জন্য না, আর কালকে আর ওই সমস্ত কিছু গোছাতে পারিনি। এদিকে তোমাদের দাদা সকালবেলায় মাছ এনেছিল, আর সঙ্গে সবজিও নিয়ে এসেছে। তো সেই সমস্ত সবজিগুলো আমি গুছিয়ে রাখবো, আর তার আগে ভাবলাম রান্নাটা সেরে নিই। প্রথমে মাছগুলো ভেজে নিলাম, আর তারপর এই যে এদিকে মাছের ঝোল করব। একটু গাজর, ফুলকপি, তারপর আলু, অল্প অল্প বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই আজকে কিন্তু রান্না করছি। আর আলুটা একটুখানি ভেজে নিয়েছি, গাজরটা আর ভাজিনি, গাজরটা এমনিই দিচ্ছি, কারণ গাজর অত ভেজে রান্না করি না। যাই হোক, তো এইভাবে যেরকম প্লেন হয়, আর একটু পেঁয়াজ রসুন আজকে দিয়েছি, রসুনটা দিইনি যদিও পেঁয়াজটা দিয়েছি। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে না অনেক সময় পেঁয়াজ রসুন দিই না, তো এমনি কালো জিরে ফোড়ন দিয়ে করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে একটু পেঁয়াজ দিলাম, কারণ পেঁয়াজ দিয়ে আজকে খেতে ইচ্ছে করছিল। আর দেখবে, এই শীতকালের দিনে না ফুলকপিতে এমনি ফুলকপি, আলু, গাজর দিয়ে একটু ঝোল ধনেপাতা দিয়ে করা হলে সেটাও কিন্তু বেশ লাগে। সঙ্গে মাছের অনেকটা তেল ছিল, সেটাও ভেজে রেখে দিয়েছি। এই যে মাছের ঝোলটা হয়ে যাবে, তারপর হচ্ছে মাছের ঝোলটা রেখে দিয়ে তারপর আমি ভাত বসিয়ে নেব। আর তার আগে ওই সাইডে একটা তরকারি হয়েছিল, আর এমনিও গ্যাসটা একটু একটু পরিষ্কার হয়েছিল। মাছের ঝোলটা রান্না করতে করতে আমি কিন্তু
মোটামুটি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। আর এই ওভেনটার এই যে বার্নারটা তুলে নেওয়ার পর ঝোলটা নামিয়ে এটা একটু পরিষ্কার করে নেব। কালকে রাতের অল্প একটুখানি ভাত ছিল, সেটা বার করে নিয়েছি। আর এই যে মাছের ঝোলটা দেখো বেশ ভালো মতো ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব, আর তারপর ভাতটা বসিয়ে দেব। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, দেখেছো শেষে একদম একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি সারা সপ্তাহের সাপ্তাহিক বাজারটা আমি কি করে গুছিয়ে রাখি সেটা। প্রথমেই আজকের সপ্তাহে কিন্তু আজকের সপ্তাহের ওই তো বুধবার, তো আজকে অনেকটা সবজি নিয়ে এসেছিল। আমাদের একটা দিন সবজি নিয়ে আসা হয়, আর সেটা মোটামুটি আমাদের এক সপ্তাহ 8-9 দিন মতো চলে যায়। তো এখানে অনেক রকমের সবজি একসঙ্গে তোমাদের দাদা এনে দেয়, আর একটু বেশি পরিমাণেই আনা হয়, কারণ কি বলতো, ও তো আর সবসময় বাজার আনতে পারে না, সেই জন্য। আর ওই কি আমাদের কাছাকাছি বাজার থাকলেও আমি সেরকম বাজার যাই না, সেই জন্য সবজি আমি নিয়ে আসি না। যা দরকার পড়ে সেটা তোমাদের দাদাই আমাকে এনে দেয়। তো এরপর হচ্ছে দেখো সমস্ত সবজিগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এই সমস্ত সবজিগুলো গুছিয়ে নেওয়ার পর এগুলো যেরকম সুন্দর করে রাখতে হয় সেটা আমি গুছিয়ে রাখবো। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে সারা সপ্তাহের বাজারটা আমি কিভাবে গুছিয়ে রাখি। এই শীতকালে কিন্তু একটা ভীষণ সুবিধা কি বলতো, যে অনেক রকমের কালারফুল শাকসবজি পাওয়া যায়, আর সেগুলো খেতে তো ভালো লাগে, যতটা খেতে না ভালো লাগে ততটা দেখতে কিন্তু ভালো লাগে। মাঝে মধ্যে আমি ওই জন্য বাজার যাই তোমাদের দাদার সঙ্গে, যে একটুখানি কালারফুল সবজি দেখতে পাবো। আর সেই সবজিগুলো বাজারে দেখতে বা কিনতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আজকের মতো সমস্ত সবজি এখানে গুছিয়ে নিয়েছি। আজকে শাকটা নিয়ে আসেনি, অন্যান্য দিনে আবার শাকও থাকে। তো এখানে দেখো অনেক রকমের সবজি আছে, আর এই সবজিগুলো আমি এবার গুছিয়ে রাখছি। প্রথমে দেখতে পাচ্ছ যে এই যে বিনসটা আমি গুছিয়ে নিচ্ছি একটা প্যাকেটের মধ্যে, আর ক্যাপসিকাম এনেছে দুটো, তো সেই দুটো। তো আমি এই সবজি রাখার জন্য না এই যে সুতির এই যে কাপড়গুলো, এগুলো কাপড়ের ব্যাগগুলো, এগুলো আমি ইউজ করি। এতে কি হয়, যে জিনিসপত্র যেগুলো রাখা হয় সেগুলো কিন্তু পলিথিন প্যাকেটে রাখলে কি হয় বলো তো, একটা জল জল মতো হয়ে যায়, কিন্তু এই কাপড়ে রাখলে সেটা কিন্তু হয় না। আর বেশ 1 সপ্তাহ বলো বা 10 দিন বলো, এই সবজিগুলো কিন্তু বেশ তাজা থাকে। তো সবসময় আমি এই কাপড়ের ব্যাগের মধ্যে রাখি। আর গ্রীষ্মকালে কি হয়, আমি কন্টেনারের মধ্যেও রাখি, যার ফলে কিন্তু সেখানেও বেশ ভালো থাকে। তবে কি, কন্টেনারে রাখার একটাই অসুবিধা, যে কন্টেনারে রাখলে কিন্তু তোমাকে 3-4 দিন পর পর একটু বার করে নিয়ে, ধরো প্রত্যেক দিনই তো সবজি বার করবে, এবার 3 দিন কি 4 দিন পর হয়তো একবার বার করলে, বার করার পর সেগুলো একটুখানি হাওয়া খাইয়ে বা ওই ঘামটা যেটা বসে সেটা মুছে নিলে, জল জল যেটা হয়ে যায়, তো তারপর আবার ওই কন্টেনারের মধ্যে ভরে রাখবে। কিন্তু এই কাপড়ের ব্যাগগুলোতে সেগুলোর প্রয়োজন পড়ে না, যে জলটা বেরোয় কাপড়ের ব্যাগটাই কিন্তু সেটা টেনে নেয়। এরপর হচ্ছে যে ধনে পাতাটা দেখলে ওটা আমি ওই কেটে রাখবো, সেই জন্য তো প্রথমেই দেখিয়ে দিলাম, ওটা সরিয়ে দিলাম এখান থেকে। এরপর হচ্ছে এই ট্রের মধ্যে সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখবো। আর এই গাজর আমার এত ভালো লাগে দেখতে, যদিও তরকারিতে গাজর আমি খাই না, স্যালাড খাই, একমাত্র স্যালাড করে আমি গাজরটা খাই। সঙ্গে শসাও এনেছে। তো এই সবজিগুলো আমি এভাবেই গুছিয়ে রাখবো। এগুলো কিন্তু খুব একটা শীতকালেতে নষ্ট তো হবেই না, আর সঙ্গে এগুলো কিন্তু কোনো জলও বসবে না, কিছুই হবে না। আর ওই তো প্রত্যেক দিনই প্রায় সবজিগুলো বার করতে হবে, তারপর রান্না করতে হবে। আমি ওই ট্রে করে একটা করে জিনিস বার করি, তারপর রান্না করি। আর যেগুলো ছোটো ছোটো জিনিস থাকে সেগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখি, যার ফলে এই জিনিসগুলো কিন্তু নষ্টও হয় না, আর বেশ অনেক দিন ধরে থেকে যায়, যতদিন সুবিধা। এবার তুমি যদি বলো যে 1 মাস থাকবে, সেটা কখনোই থাকবে না। সঙ্গে কাঁচা লঙ্কা তো এনেছিল, এগুলো আমি সুন্দর করে কাঁচা লঙ্কার যে ডাঁটিগুলো হয় সেগুলো ছাড়িয়ে নিয়েছি, প্লাস ধুয়েও নিই। আগের সপ্তাহের বেশ কিছু এই যে অল্প অল্প সবজি থেকে গেছে, যেমন ধরো হাফ ক্যাপসিকাম, অল্প একটুখানি আদা। তো এই আদাটা আমি বেটে নেব আজকে, আমার যেহেতু প্রয়োজন আছে সেই জন্য একবারে সারা সপ্তাহটা একটু বেটে রেখে দেব।
আর এখান থেকে আদা আজকে অনেকটা নিয়ে এসেছে, এখান থেকে তোমাদের দাদা ওই আনার দানা বানাবে সেই জন্য। তো আদাটা আমি এমনি রেখে দেবো, একটা কন্টেনারে ভরে রাখলাম যেটা ও নেবে, আর এইটা ও যখন এই কন্টেনার থেকে নিয়ে নেবে তারপর বাদবাকিটা আমি আমার জন্য রেখে দেবো। আর এই কন্টেনারটা এটাতে আমি লঙ্কাগুলো রাখছি, কিন্তু লঙ্কা রাখার জন্য তোমরা এখানে টিস্যু ব্যবহার করতে পারো বা কোনো পেপার ব্যবহার করতে পারো। আমার কাছে এই সাদা পেপারগুলো আছে, রোল পেপারগুলো, তো আমি এর মধ্যেই রাখি। যার ফলে কি হয়, লঙ্কার মধ্যে যদি ফ্রিজে রাখা হয় তো জল জল একটু জমে তো কন্টেনারেতে, তো এই পেপার থাকলে কি হয়, জলটা পেপারটা টেনে নেয়, যার ফলে না লঙ্কা নষ্ট হয় না। আর এই লঙ্কা তো আমার মোটামুটি প্রায় বলো 15 দিন মতো থেকে যায়, কোনো কিছু কিন্তু নষ্ট হয় না। আর যদি নষ্ট হয়েও যায়, মানে নষ্ট তো হবে না, যদি ধরো একটু শুকিয়ে গেল, সেক্ষেত্রে আমি লঙ্কাগুলো কিন্তু ফেলে দিই না, আমি রোদে দিয়ে দিয়ে সেগুলো শুকনো লঙ্কা বানিয়ে নিই। মানে কি বলতো, মধ্যবিত্ত ফ্যামিলিতে না এইভাবে একটু একটু করে মানে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে চলতে হয়। যাই হোক, এই যে এই কন্টেনারের মধ্যে ধনে পাতার যেসব ডাঁটিগুলো ছিল সেগুলো সব ফেলে দিয়ে জাস্ট পাতাটা শুধু সুন্দর করে, সঙ্গে ডাঁটিও বেশ খানিকটা আছে, ওই যেটা কাদা কাদা মতো লেগে থাকে না, সেটা ছাড়িয়ে সুন্দর করে এখানে রেখে দিলাম। আর এরপর এই যে সমস্ত জিনিসগুলো এর মধ্যে গুছিয়ে রাখবো, শুধু ফুলকপি আর বাঁধাকপি এই দুটো জিনিস আমি ঢোকাবো না, কারণ ওগুলো যেহেতু শীতকাল তো ওগুলো বাইরেই থেকে যাবে। তো এইভাবে কিন্তু আমি সারা সপ্তাহের সবজি এইভাবে গুছিয়ে রাখি। তোমরা এরকমভাবে অবশ্যই রাখতে পারো, একটা জিনিসও কিন্তু নষ্ট হবে না। দেখো আগের সপ্তাহে মানে 10 দিন আগে আমার এই ক্যাপসিকামটা নিয়ে আসা, এটা কিন্তু সুন্দর রয়ে গেছে এখনো। কাজকর্ম করা শেষে আমার যে দেখো একটা পার্সেল এসেছে, এই পার্সেলটা আমি আমার মেয়ের জন্য অর্ডার করেছিলাম। তো চলো কি পার্সেলে আছে, প্রথমে ভেবেছিলাম যে আমি আনবক্সিং করব না, কারণ আমার মেয়ে যখন আসবে তখন ওই করবে, যেহেতু ওর জিনিস। তো এই যে ইন্দু চলে এসেছে, আর ও স্কুল থেকে অনেকক্ষণ আগে এসেছে, এটা দুপুরের দিকে খাওয়া দাওয়া করার পর। তো তোমাদের সঙ্গে চলো পার্সেলটা শেয়ার করি। আসলে ওর একটা টিফিন বক্সে খুব প্রয়োজন ছিল, প্রয়োজন না হলেও কি বলতো, ও চাইছিল একটা টিফিন বক্স, মানে ওর যে টিফিন বক্সটায় ও টিফিন নিয়ে যায় সেটা একটু বড় ভারী, সেজন্য একটা ছোট টিফিন বক্স চাইছিল, আর আমি এটা অর্ডার করেছিলাম। তবে এটা না দুটো টিফিন বক্স চলে এসেছে, আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ বিনিশোনাও যখন স্কুল যাবে তখন ওর প্রয়োজন পড়বে। তো দুটো এসেছে, আমি কিন্তু জানতাম না যেটা দুটো আসবে, আমি ভেবেছিলাম হয়তো একটা। যাই হোক, এই টিফিন বক্সটা পেয়ে কিন্তু ওরা ভীষণ আনন্দ পেয়েছে। যদিও বলে দিই, আমি একজনের জন্য অর্ডার করেছিলাম, বাট দুজনে পেয়ে দুজনে কিন্তু ভীষণ মজা পেয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে। আর ওদের এই ছোট্ট ছোট্ট আনন্দ, ছোট্ট ছোট্ট খুশিগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর আনবক্সিং করার সঙ্গে সঙ্গে আমার বিনিশোনা তো চিৎকার করছে যে আমারও একটা, দিদিরও একটা, ভীষণ মজা। তো দুটো জিনিস, দুজনকার সেম দেখতে, সেম জিনিস, বাট দুটোই হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী ব্লগে।